হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো আজকে তোমাদের সাথে অনেকদিন পর নিয়ে এসেছি একটা চকলেট হার্ট শেপ কেক। হার্ট শেপ কেক অর্ডার খুব কমই আসে, কেন জানি না। আমার কিন্তু এই হার্ট শেপের কেকগুলো মানে খুব ভালো লাগে, কিন্তু অনেকেই যারা হার্ট শেপের কেক একদম পছন্দ করে না। আমার যারা কাস্টমার তারা সবসময় পছন্দ করে 6 ইঞ্চি মূল্যের যে লম্বা শেপের একটা কেক হয়, সেই কেকটা সিলিন্ড্রিক্যাল কেক শেপের যে কেক, সেটাই কিন্তু বেশি পছন্দ করে আমার কাস্টমাররা। আর চকলেট কেক নেওয়ার কাস্টমার বলতে পারো খুবই কম, বেশিরভাগ সবাই হলো বাটারস্কচের ফ্যান। তো এই যে আমি যার কেকটা বানাচ্ছি, সে বলেছিল দিদি তুমি কিন্তু চকলেট হার্ট শেপ বানাবে আর কেকের ভেতর দেবে অনেক 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 চকো চিপস, কারণ আমার গার্লফ্রেন্ড চকো চিপস খেতে খুব ভালোবাসে। তাই বললাম ঠিক আছে, আমি অনেক চকো চিপস দেবো। কিন্তু তার অর্ডার দেওয়ার পরে ও আবার বলছিল অর্ডারটা তুমি ক্যান্সেল করো, আমাদের ঝগড়া লেগে গেছে, আমাদের ব্রেকআপ হয়ে যাবে, সে জন্মদিনে আসবে না। তো আমি তখন বলেছিলাম যে আমি কেকটা বানাবো আর সে আসবেও, তুমি ঝগড়াটা মিটিয়ে নাও। কারণ হলো এই স্পেশাল দিনগুলোতে আমি মনে করি যদি সত্যিকারের ভালোবাসা থাকলে এই স্পেশাল দিনগুলোতে না একজন আরেকজনকে ছেড়ে থাকতে পারে না। যেমন ধরো বার্থডে হোক, লাভ অ্যানিভার্সারি বা ওয়েডিং অ্যানিভার্সারি, যেটাই হোক না কেন, সেক্ষেত্রে কিন্তু একজন আরেকজনকে ছাড়া সেলিব্রেট করা ওটা কিন্তু একটু মুশকিল হয়ে যায়। আর এখানে এদের মনে হয় আমি যতদূর জানি প্রায় 8 বছরের সম্পর্ক ছিল। তো সেই ক্ষেত্রে আমার বিশ্বাস ছিল যে কেকটা আমি বানাবো আর কেকটা ওরা নিয়ে সেলিব্রেটও করবে আর খুব হ্যাপিলি সেলিব্রেট করবে, আর সেটাই কিন্তু হয়েছিল। অ্যাকচুয়ালি ও কনফার্ম করতে চাচ্ছিল না, কারণ যার জন্য নিচ্ছিল সেই বোনটি থাকে কলকাতায়, ও নার্সিংয়ের জন্য ওখানে গেছে পড়তে। তো সে বলছিল এত ঝগড়া করেছো তো আমি আসবো না। তো তখন ভাইটি বলে যে না তুমি আসবে আর আমরা একসাথে সেলিব্রেট করব। তো যাই হোক, এরকম কেকের অর্ডার কিন্তু আমার মানে খুব হাসি পায় ওদের এই কাণ্ড কারখানা দেখে, যে এত ছোট বয়সে তো এরকম সবাই আমরা একটু করেই থাকি না, ঝগড়াঝাটি, মান অভিমান, এইগুলোই ভালোবাসা কিন্তু অ্যাকচুয়ালি। তো যাই হোক, আমি কেকটা কিন্তু ওই ভাই যেরকম ডিজাইন বলেছিল আমি কিন্তু ঠিক সেরকম ডিজাইনেরই কেকটা বানিয়েছিলাম। আর কেকটা ছিল প্রায় 1.5 পাউন্ডের মতন কেক, আর আমি এটার জন্য চার্জ করেছিলাম প্রায় 750 টাকার মতন। মনে হতে পারে যে টাকাটা একটু বেশি, কিন্তু কেকটা হয়তো মানে খুব ছোটোই মনে হচ্ছে হয়তো স্ক্রিনে, বাট কেকটা কিন্তু অনেকটাই বড় ছিল। আর এটা কিন্তু প্রায় ওই 40 জনের মতন কিন্তু কেকটা ছিল। তো তারপর শুনেছিলাম যে 40 জন নাকি খায়নি, তার আগেই কেক শেষও হয়ে গেছিলো, আর সবাই খুব তৃপ্তি করেই কেকটা খেয়েছে। তো এই ডিজাইনটা একটু শেয়ার করছি। আমি একটা কেক টিন দিয়ে মাঝখানের এই হারটা একটু হালকা শেপ দিয়ে নিচ্ছিলাম। এরপর আমি কি করব, এটাকে ভেলভেটের গুঁড়ো আর ক্রিম দিয়ে একটা ডিজাইন করে নিলাম, আর ওদের কেকটা খুব পছন্দ হয়েছে। তোমরা জানিও তোমাদের কেমন লাগে।